আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। এখন এসেছি আমরা পরিবার নিয়ে ঘুরতে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের আশেপাশেই। এখানে আপনার পতেঙ্গার যে পতেঙ্গার যে তরমুজ, যে একটা প্রচলন ছিল বিখ্যাত পতেঙ্গার তরমুজ, এখানে এখন আর পতেঙ্গার তরমুজ চাষ হয় না। এখানে এখন সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই যে দেখেন এখানে এই যে পাশে একটা লাল শাক, এটাকে লাল শাক বলা হয়। লাল শাকের এই যে একটা ক্ষেত, এদিকে আরো অসংখ্য ক্ষেত রয়েছে। এই যে দেখা যাচ্ছে পাশে দেখা যাচ্ছে যে পুঁইশাক, যে আমার পিছনে দেখা যাচ্ছে অনেক শাকসবজির বাগান। এখানে বাগানের মধ্যে অনেক রকম সবজি চাষাবাদ রয়েছে। দেখেন আসলে এই যে মানুষে বলে যে চট্টগ্রাম নাকি চাষাবাদের জন্য উন্মুক্ত জায়গা নাই। এই যে এই এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে চট্টগ্রামে এখানে একসময় বৃহত্তম তরমুজের চাষ করা হইতো। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তরমুজের চাষাবাদ হওয়ার কারণেই চট্টগ্রামে যে তরমুজ ক্ষেতটা আপাতত বন্ধ থাকলেও কিন্তু কৃষি কামারের মধ্যে উৎপাদনের জন্য এখন চট্টগ্রাম কোনো দিক দিয়ে কম নয়। এই যে একটা পুঁইশাক ক্ষেত, বিভিন্ন ক্ষেতের বিভিন্ন সবজির আবাদ এখানে রয়েছে। আমি আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করতেছি। সামনে আরও অনেক রয়েছে। যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই যে আমার পিছনে একটা গরুর খামার। এখানে অনেক গরু রয়েছে, দুধের গরু। তারপর আপনার এই যে বিদেশ গরু সামনে কুরবানোর জন্য তৈরি করা হচ্ছে। যে পাশে যে এই যে বড় বড় আমার পিছনে যে যে ইয়াগুলো দেখা যাচ্ছে, বড় বড় এই সাঙের মতন, ওগুলো সবগুলো গরুর খাদ্য, গরুর জন্য যে ঘাসের চাষ। তার পিছনে রয়েছে ভুট্টা ক্ষেত। যে এখান থেকে দেখা যাচ্ছে পিছনে একটা ভুট্টা ক্ষেত রয়েছে। মোটামুটি চট্টগ্রাম, এই যে চট্টগ্রামের পতেঙ্গা বিক্সের এখানে চাষাবাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। সবাইকে চট্টগ্রামের এই পতেঙ্গা বিক্সের আশেপাশে যে চাষাবাদের জায়গাটা রয়েছে, এগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য ধন্যবাদ, এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আমার পেজটা ফলো দেওয়ার জন্য অনুরোধ করতেছি। এবং আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম হচ্ছে বানর বাজার লিখে ইউটিউব সার্চ করলে আমার চ্যানেলটা আসবে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।